আমার মারতে চাইছিল রড দিয়ে, জুতা দিয়ে মারছে আমার ওই জায়গায় ইহরকে জুতা দিয়ে আমার অনেক কটা মারছে। তারপর চুপড়াইতে আমার ওখানে হালাই দিছে। নিষ্পাপ মুখের মেধাবী ছাত্রী নুসরাত জাহান, সামনে তার পরীক্ষা, অথচ মেধাবী এই ছাত্রী স্কুলে উপস্থিত না থাকায় প্রধান শিক্ষক নিজ দায়িত্বে তার বাসায় গিয়ে তাকে স্কুলে নিয়ে আসেন। তবে স্কুলে পৌঁছতেই এই শিশু শিক্ষার্থীর সঙ্গে এক অমানবিক কাণ্ড করে বসেন স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রী। হঠাৎই প্রধান শিক্ষকের সামনে ওই শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে তাকে আঘাত করেন ওই নারী, আর সেটি জানাজানি হতেই তোলপাড় শুরু হয় গোটা এলাকায়। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর গাজীপুর গ্রামে। সেখানের ১ নং দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহানকে স্থানীয় এক যুবলীগ নেতার স্ত্রী মারধর করেছে বলে জানা গেছে। আর এই অমানবিক বিষয়টি কাঁদতে কাঁদতে অভিযোগ করেছে বছর দশেকের এই ছাত্রী। আমি 10 দিন আগে স্কুলে আসতেছিলাম, তখন সে একটা বড় রড নিয়ে ক্লিনিকের পিছনে আমার মারতে চাইছিল। 12টার দিক দিয়ে আমি স্কুলে আসতেছিলাম, তখন আমার ধাপড় দিছে পর আমি চলে গেছি, আমার মারতে চাইছিল রড দিয়ে। তারপরে আম্মু স্যারে ফোন দিয়ে বলার পর স্যারে আজকে আমাকে বাসা দিয়ে নিয়ে আসছে স্কুলে। আসার সময় ওই দোকানে সে বসা, জুতা দিয়ে মারছে আমার ওই জায়গায় ইহরকে জুতা দিয়ে আমার অনেক কটা মারছে। তারপর চুপড়াইতে আমার ওখানে হালাই দিছে, ফেলাই দিছে। তারপর ওই স্যারের গায়েও কয়টা লাগছে, স্যারেরও মারছে। বিচার চাই। এই ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে এর প্রতিবাদ জানান অনেকেই। আবার অনেকেরই প্রশ্ন যে এই নিষ্পাপ শিশুর ওপর কেন এতটা নিষ্ঠুরতা দেখিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন ওই নারী। বিষয়টি নিয়ে শিশুটির মা জানিয়েছেন যে নিষিদ্ধ যুবলীগের সভাপতি সবুজ খানের স্ত্রী জাকিয়া সুলতানা কিছুদিন আগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঞ্চয়কৃত টাকা আত্মসাৎ করার চেষ্টা করলে ওই স্কুল শিক্ষার্থীর বড় বোন তার বাধা দেন। আর সেই বিরোধের জেরে সম্প্রতি সেই স্কুল ছাত্রীর বাড়ির সামনে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে অভিযুক্ত জাকিয়া ছাত্রী নুসরাত সহ তার পরিবারকে হুমকি দেয়। ঘটনায় বাড়ি ফেরিকেটের সমস্যা ছিল, সেই কারণে যেহেতু আমরা এই খেয়াঘাট উঠতেই পারিনি। আমি এর মাঝে শুক্রবারের দিন আমি সকালে এই খেয়াঘাট দোকানে এসে আসার পরে জাকিয়া বেগম রড নিয়ে ক্লিনিকের পাশে দাঁড়ায় রয়েছে। আমি ভয়তে এনতে গাড়িতে উঠে বাড়ি গেছি, আর এই রাস্তায় দিয়ে যাইনি। কালকে আমার স্বামী এসে দোকানে তারে জুতো পিছিয়ে দিয়ে ধাবড়াইছে, হাজার হাজার মানুষই দেখছে। আজ আবার আমার মেয়ে আজ 10 দিন স্কুলে আসেন, আজ হেড স্যার নিজে যাই আমার বাড়ি থেকে মেয়েরে নিয়ে এসে। আসার পথে মেয়েরে প্রথম জুতো দিয়ে পিটাইছে। তারপরে স্যারে কইছে আপনি লাইব্রেরিতে আসেন, আপনার সাথে কথা বলি বসে। হ্যাঁ শোনে না। তারপরে চুপড়াইতে মেয়েরে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে আবার দুই এনে দাঁড়া আমি ঘর দিয়ে আসি। কই ঘরে গেছে, তখন হেড স্যার আর এক স্যার, 2 স্যার মিলে ওরে নিয়ে কোথায় গেছে জানি না। আমি পরে ফোন পেয়ে খেয়া কাটাইছি, কিন্তু এসে আমি এদেরকে ওরে পাইনি। পরে আমি জানি স্যার নাকি ওরে নিয়ে থানায় গেছে। পরে আমি থানায় গেছি ওরে স্যারের কাছে। আমাদের সাথে আরও ধরেন বছর 2-3 আগে হচ্ছে বিরত এই একটা সমিতি এসেছিল গ্রামে, SDF। এই সমিতির টাকা নিয়ে আমার মেয়ের সাথে অনেক গ্যাঞ্জাম হয়, এমনকি আমার মেয়ে সুসাইডও করছিল, মানে ওকে অত্যাচারের কারণে। এক বিষয় সারা গাজীপুরের মানুষই জানে। সেই সূত্র থেকেই এত দূর পর্যায়ে গেছে। আজকে আমার মেয়ের স্কুলে এসে স্যারের সামনে পর্যন্ত পিটিয়েছে। আমি এর বিচার চাই। এবং এই যদি মনে করেন স্কুলের প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলাই থাকে, তাহলে আমাদের আর বাচ্চা কাছে স্কুলে দেবো না। কারণ আমাদের বাচ্চা কাছে দেবো কিসের জন্য বাজাবাজি বাজতেই পারে, বাচ্চা বলা বাচ্চা। কিন্তু এর জন্য মনে করেন যদি বাইসেন্স আমারও এরকম করবে, এবং তার জন্য এই খেয়াঘাট কোনো মহিলার জন্য খেয়াঘাট কোনো পুরুষ আসতে পারে না। পুরুষের সাথে যদি কোনো তর্কাতর্কি হয় তাহলে মহিলাই নামে। যেমন এই যে বাচ্চারে মারছে, এই বাচ্চার বাপের কালকে রাত্রে ওই মহিলা ধাবড়াইছে, এবং এই মহিলার স্বামী এই ওর যুবলীগের সভাপতি। এই যুবলীগের সভাপতি বউ ওয়াইফ, উনি সেখানে যাইয়া ও মাকে মারধর করছে। এখন বলছে যে খেয়াঘাট যাবি তারই ওখানে শোয়াবো। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে বিরোধের জেরে শিশু নুসরাতকে মারধরের কথা স্বীকার করেছেন ওই যুবলীগ নেতার স্ত্রী। তবে প্রধান শিক্ষকের সামনে মার দেয়া ঠিক হয়নি বলে তিনি জানালেও শিশুটিকে আঘাত করায় তার কোনো অনুশোচনা নেই, এমনকি তিনি কাজটি ঠিক করেছেন বলেও জানিয়েছেন। যদিও এ ব্যাপারে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সেই যুবলীগ নেতা। আমি আর আমার শাশুড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর আম্মা ব্যাট দিয়ে আমারে মারছে। মারার পরে ওর আম্মার আর পাই নাই। কালকে ওর বাপ আইসে, ওর বাপরে ঝাড়ু দিয়ে একটা তারা দিছি, ওর বাপ দৌড়ে গেছে। আজকে ও আইসে পরে রাগ কন্ট্রোল করতে পারিনি, হেড স্যার সাথে ছিল। তখন ওরা একটা মানে আমি জুতা উঁচু করছি, জুতা দিয়ে আমি আঘাত দিই নাই, কিন্তু হাত দিয়ে একটা চর মারছি, সেইটার বুকে যেয়ে লাগছে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। স্যারের সামনে তারে মারা, কিন্তু ওরে মারা আমার ভুল হয় নাই, কারণ ও একাধিকবার আমারে, আমার হাজবেন্ডে, আমার বাচ্চার, ওর ফ্যামিলি মারছে। এটা আমার ভুল হয়েছে, স্যারের সামনে তার গায়ে হাত দেয়া। ওই যে সে মেয়েটারে মারছে, রাগ হইয়া আজকে রাগ সামলাইতে পারিয়া আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম আমার কলা বাগানে। আইসা শুনি যে এরকম তার মেয়েটারে একটা চটকা লাগিয়েছে।
এত দূর আমি জানি, আর বাইরে আর আমি কিছু জানি না। তবে এই বিষয়ে বেশ মর্মাহত সেই স্কুলের প্রধান শিক্ষক, কারণ তার জিম্মায় তিনি ছাত্রীটিকে স্কুলে ফিরিয়ে আনলেও অনাকাঙ্ক্ষিত আক্রমণ থেকে তিনি শিশুটিকে শুরুতেই রক্ষা করতে পারেননি, আর তাই এ ব্যাপারে থানায় তিনি অভিযোগ করেছেন। এটা পঞ্চম শ্রেণীতে পড়ে, রোল নম্বর 1, বিগত 7-8 দিন স্কুলে আসে না। আমি গতকাল বিকালে ফোন করার পরে ওর মা বলল যে স্যার মেয়েটা স্কুল যাওয়ার পথে ওই সবুজের বউ ওরে মারবে, তাই স্কুলে যায় না। তবে আজকে সকালে ওর বাড়িতে গেছি, ওর মাকে আগামী বৃহস্পতিবার পরীক্ষা 7 তারিখ, আমি ওর মাকে বুঝিয়ে নিয়ে আসছি। আর আমার এমএলএসের বলছি যে ওই মহিলাকে স্কুলে ডাকতে। আমি স্কুলের সামনে আসার পরেই এই মহিলা হঠাৎ করে দোকানে ছিল, উনি জুতা নিয়ে এসেই হামলা করা শুরু করলো। আমি তাকে বুঝাইছি যে স্কুলে আসেন, আমি ব্যবস্থা করি, তখন তা সে মারামারি শুরু করলো। এরপরে বাচ্চারা কেন্দ্রে এসে ধরে স্কুল নিয়ে এসি, এই পর্যন্ত শেষ। হয়তো এটা পারিবারিক জেরদা হতে পারে, কিন্তু ঘটনা স্কুলে, আমি স্কুলের সামনেই ঘটনা ঘটেছে। আমরা থানায় গেছি, থানায় অভিযোগ করছি যে আমরা হলো মানুষ গড়া কারিগর, নিঃস্বার্থ বাচ্চারা মানুষ গড়াই। আমি এই এলাকায় আমি প্রায় দীর্ঘ 17 বছর, প্রায় 20 বছর চাকরি করছি, কিন্তু এখানে কখনোই এরকম ঘটনা সামনে ঘটে নাই। আর ভবিষ্যতে ঘটবে কিনা আমি জানি না। এই জন্য খুব দুঃখিত, আসলে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে, সেটা খুব লজ্জাকর জাতির জন্য এটা। এদিকে এই বিষয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন জিয়ানগর থানার এসআই সঞ্জীব। আমি আমার ওসি স্যারের নির্দেশে অভিযোগের ভিত্তিতে এখানে আসছি। এসে আমি বাদী বিবাদীর সাথে কথা বলছি এবং তাদের বক্তব্য আপনাদের মাধ্যমে শুনলাম। তা বক্তব্য শুনে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তো আমি আমার ঊর্ধ্বতন অফিসারের সাথে কথা বলবো, কথা বলে এরপরে যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাটা নেওয়া হবে। এছাড়া এর আগেও এই ধরনের কাজ সেই যুবলীগ নেতা ও তার স্ত্রী করেছেন বলে জানিয়ে নুসরাতের ওপর হওয়া এই অন্যায়ের বিচার চেয়েছেন এলাকাবাসী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।